60 থেকে 70 বছর ধরে হয়ে আসছে এমনই একটি ঐতিহ্যবাহী গ্রাম্য বৈশাখী মেলা কিরকম হয় আজকে ব্লগে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আমার বাবার বাড়ির ঠিক পাশে একটা প্রাইমারি স্কুল মাঠে এই মেলাটা সবসময় হয়ে থাকে, একদম প্রতি বছরই হয়। যে দেখতে পাচ্ছেন পুকুরের ঠিক ওই পারেই যে স্কুলটা দেখা যাচ্ছে এখানেই মেলাটা হয়। এটা হচ্ছে আমার বাবার বাড়ি। এবারে পয়লা বৈশাখের দিনে আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। জাস্ট ইগনোর মাই পাফি অ্যান্ড বিধ্বস্ত ফেস। আমি বাড়িতে গেলে একদমই ঘুমাই টুমাই খেয়ে দিয়ে অনেক বেশি ফুলে যাই। তো বিকেলে মানহা মায়াজার মাসুদ সহ মেলাটা ঘোরার জন্য একটু বেরিয়েছি। এই মেলাটা একদিনই হয়, মানে যেদিন পহেলা বৈশাখ মেনলি তার আগের দিন হয়, বাট এবার 14 তারিখেই হয়েছে। হিন্দুদের পহেলা বৈশাখটা মনে হয় আমাদের একদিন আগে সেলিব্রেট করা হয়, আমি সঠিক যদিও জানি না। এই মেলাটা এত বছর ধরে দেখেছি যে পহেলা বৈশাখের একদিন আগেই আর কি হয়ে যেত। এবার কোনো না কোনো কারণবশত 14 এপ্রিলই মেলাটা হয়েছে। সত্যি বলতে আমাদের বাড়ির এত কাছে হওয়া সত্ত্বেও আমরা কিন্তু তেমন একটা যেতাম না। একদমই গ্রাম্য মেলা, যেহেতু অনেক ধরনের মানুষ টানুষ আসে সেজন্য আমাদেরকে তেমন একটা যেতে দেওয়া হতো না। এবার যেহেতু মেলার দিন আমি ওখানেই ছিলাম, সো সবাইকে নিয়ে একটু বাচ্চাদেরকেও দেখিয়ে আনলাম যে গ্রামের মেলাটা কেমন হয়। এই কালারফুল মাটির খেলনাগুলোর আমি একটা জাস্ট ছোট ক্লিপ হচ্ছে আমার রেতে দিয়েছিলাম। প্রায় 8 থেকে 10 জন আমাকে ইনবক্সে নক করেছেন যে মেলাটা কোথায় হচ্ছে, তাই ভাবলাম যে একটা ছোট ব্লগ শেয়ারই করে ফেলি। এটা হচ্ছে আমার গ্রামের বাড়ি চাঁদপুর এলাকা। তো চাঁদপুরের একটা গ্রাম আছে বলাখাল, আর বলাখাল গ্রামের একটা ছোট গ্রাম হচ্ছে বকুলতলা। বকুলতলা প্রাইমারি স্কুলের মাঠে হচ্ছে এই মেলাটা যুগ যুগ ধরে হয়ে আসছে। আমরা কাছে হয়েও হয়তো বা ওভাবে গুরুত্ব না দিয়ে থাকলেও অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই মেলাতে মানুষ আসে। যদিও এবার গিয়ে দেখলাম যে আগের মতো আমেজটা নাই, অনেক কিছুই আগে হতো যেগুলো এবার গিয়ে আমি পাই নাই। মানে হয়তো বা দিন দিন এটার গুরুত্বটা কমে আসছে। আর হবেই না কেন, এখন তো মেলা হচ্ছে। শহরে তো হয়, গ্রামের আনাচে কানাচেও এখন একটার পর একটা মেলা হয়েই থাকে। বুট বাদাম কদমা কুরকুরি মুড়মুড়ি যাই বলেন না কেন, এগুলো তো গ্রাম্য মেলার একদমই ট্রেডিশনাল খাবার। তো এই ধরনের বেশ কয়েকটা দোকান ছিল। আর জিলাপিটা গ্রাম্য মেলার আরেকটা ট্রেডিশন বলতে পারেন। একদমই গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল, তো দেখেই খুব ভালো লাগছিল। এর মধ্যে ওনারা 2 টাইপের জিলাপি বানাচ্ছিল, একটা হচ্ছে চিনি শিরা, একটা হচ্ছে গুড়ের শিরা। তো গুড়ের শিরাটা আমরা হচ্ছে বাসার জন্য নিয়েছিলাম টেস্ট করার জন্য। এই মেলাটা না একদিনই হয়, একদম সকালবেলা ঢাক ঢোল পিটে, তারপর অনেক মেলা মেলা এরকম আওয়াজ করে করে তারপর গান টান বাজিয়ে শুরু হয়। আর মোটামুটি সন্ধ্যার পর রাত 8টা-9টার মধ্যে আবার শেষ হয়ে যায়। একদিনের মেলা, তাও মানুষ খবর কিভাবে পায় জানি না, কোত্থেকে জানেন চলে আসে। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই মেলাতে মানুষ চলে আসে। মোস্টলি খাবারের দোকানগুলো অনেক বেশি জনপ্রিয় থাকে, ফুচকা চটপটি ঝালমুড়ি। এরপর গরম গরম একটা দোকানে হচ্ছে সিঙ্গারা বানানো হচ্ছিল, আমরা নিয়েছিলাম, সিঙ্গারাটা অনেক মজা ছিল। একটা দোকানে এরকম প্যাকেট করে করে হাতে ভাজা মুড়ি বিক্রি করা হচ্ছিল। আমার নানু পরবর্তীতে বললো যে আগে নাকি খই জিলাপি এগুলো নিয়ে সবাই হচ্ছে বাড়ি যেত, মানে মেলায় গেলেই এগুলো সবাই নিয়ে তারপর বাসায় যেত। এই চারকোনা শেপের জুয়েলারি বক্সটা আপনারা কে কে চিনেন বলেন তো? যারা ছোটবেলায় গ্রামে ছিলেন তারা হয়তো বা সবাই চিনেন। এই বক্সগুলোতে নিয়ে বাড়ি বাড়ি ফেরি করে হচ্ছে জুয়েলারি টুকিটাকি জিনিসপত্র বিক্রি করা হতো। মেয়েদের লেস ফিতা বলা হতো ওনাদেরকে। তো আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে আমাকে জানাবেন। অনেকগুলো বাচ্চা দেখলাম যে আচারওয়ালা মামার থেকে আচার খাচ্ছিল, আর এদিকে আমার মায়াজ ওর নিজের পছন্দের জিনিস কিনে অলরেডি বসেও আছে। তো এই তো মোটামুটি এগুলোই ছিল গ্রামের মেলায়। এরপর আমি আর মাসুদ একটু বাজারে যাই, যেহেতু বৈশাখ, সো মাসুদ আমাদের জন্য একটা বড় ইলিশ মাছ কিনে আনে। প্রায় 1 কেজি 300 গ্রামের উপরে ছিল মাছটা। যদিও এখন ইলিশ ধরা বন্ধ আছে, বাট চাঁদপুরে গেলে টুকটাক আপনি ইলিশ মাছ পেয়েই যাবেন। ইলিশ কেনার পর নদীর একটা পাঁচমিশালি মাছ পাই, তো সেখান থেকেও 1 কেজির উপরে আমরা নিয়ে নিই। সো এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। হোপফুলি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।